নমস্কার। দুর্গা পুজো এবং লক্ষ্মী পুজো সম্পূর্ণ হয়েছে। পুজোর কয়েকটা দিন স্বামী বিবেকানন্দের পত্রাবলী নিয়ে আর বসতে পারিনি। এখন কালী পুজো পর্যন্ত একটা বড় সময় রয়েছে, তাই আবার আমি পাঠে ফিরছি, যেটা প্রত্যেক সোমবার করে আমি পাঠ করি স্বামী বিবেকানন্দের পত্রাবলী থেকে। তার 25টি পর্ব এখনো পর্যন্ত হয়েছে, মানে 25টি চিঠি পড়া হয়েছে। আজকে 26তম চিঠি পড়ব। চিঠিটি পত্রাবলীর খণ্ড সমগ্রতে 263 নম্বর চিঠি। চিঠিটি স্বামীজি লিখছেন মিস মেরি হেলকে। তার ঠিকানা তখন 228 ওয়েস্ট 39 স্ট্রিট, নিউ ইয়র্ক। চিঠি লেখার তারিখ 10ই ফেব্রুয়ারি 1896। প্রিয় ভগিনী, তুমি এখনো পর্যন্ত আমার চিঠি পাওনি জেনে অবাক হলাম। তোমার চিঠি পাবার ঠিক পরেই আমি চিঠি লিখেছিলাম এবং নিউ ইয়র্কে আমার 3টি বক্তৃতা সংক্রান্ত কিছু পুস্তিকা পাঠিয়েছিলাম। এই সভায় প্রদত্ত রবিবারের বক্তৃতাগুলি আজকাল সাংকেতিক লিপিতে নেওয়া হচ্ছে, পরে ছাপা হবে। 3টি বক্তৃতা নিয়ে 2টি পুস্তিকা হয়েছে, যার অনেকগুলির অনুলিপি আমি তোমাকে পাঠিয়েছিলাম। নিউ ইয়র্কে আরও 2 সপ্তাহ থাকব, তারপর ডেট্রয়েট যাব। সেখান থেকে 2-1 সপ্তাহের জন্য আবার বস্টন ফিরে আসব। নিরন্তর কাজ করার ফলে এবছর আমার স্বাস্থ্য খুবই ভেঙে গেছে। স্নায়ুগুলি খুব দুর্বল হয়ে পড়েছে। এই শীতে আমি একটা রাত্রিও ভালোভাবে ঘুমাইনি। আমি নিশ্চয়ই জানি যে আমার খাটুনি খুব বেশি হচ্ছে। এখনও ইংল্যান্ডে এক বৃহৎ কাজ বাকি আছে। আমাকে তা সম্পূর্ণ করতে হবে এবং তারপর আশা করি ভারতে ফিরে বাকি জীবনটা বিশ্রাম করে কাটাতে পারবো। এখন আমি বিশ্রামের আকাঙ্ক্ষা করছি। আশা করি তা কিছুটা পাবো এবং ভারতের লোকেরা আমাকে রেহাই দেবে। খুব ইচ্ছা হয় কয়েক বছরের জন্য বোবা হয়ে যাই এবং একেবারে কথা না বলি। এই সকল পার্থিব সংগ্রাম ও দ্বন্দ্বের জন্য আমি জন্মাইনি। স্বভাবত আমি স্বপ্নচারী এবং শান্তিপ্রিয়। আমি আজন্ম আদর্শবাদী। স্বপ্ন জগতেই আমার বাস। বাস্তবের সংস্পর্শ আমার স্বপ্নের বিঘ্ন ঘটায় এবং আমাকে অসুখী করে তোলে। ঈশ্বরের ইচ্ছাই পূর্ণ হোক। তোমাদের 4 বোনের কাছে আমি চিরদিন কৃতজ্ঞ। এদেশে আমি যা কিছু পেয়েছি তার জন্য তোমাদের কাছে ঋণী। তোমরা নিরন্তর পবিত্র ও সুখী হও। আমি যেখানেই থাকি না কেন তোমাদের সর্বদা গভীরতম কৃতজ্ঞতা ও আন্তরিক ভালোবাসার সঙ্গে স্মরণ করব। আমার সমগ্র জীবনটাই স্বপ্নের পর স্বপ্নের সমাবেশ। সচেতন স্বপ্নচারী হওয়া আমার উচ্চাভিলাষ। ব্যাস। সকলকে আমার ভালোবাসা। ভগিনী জোসেফিনকে। সতত তোমার স্নেহবদ্ধ ভ্রাতা বিবেকানন্দ। সকলকে শারদীয়া শুভেচ্ছা জানিয়ে আজকের পত্রপাঠ সম্পূর্ণ করছি। জয়তু স্বামী